মাঝারে রাজব ছেড়ে দেব মাঝারে রাজব পার্থবাণিক কেষ্টর মতো আমার পার্থবাণিক আমার পার্থবাণিক কেষ্টর মতো আর তো পাবো না ছেড়ে দেব মাঝারে রাজব তোরা সবাই আমার অনুগত। তোরা 25% নিয়েছিস, আমাকে যে 75% দিয়েছিস, কত ভালো তোরা। হ্যাঁ, আমি বলি না, দোলা সেন বলেছে। ছোট দোলা সেন বলেছে, আমার মোবাইলের মধ্যে আছে, যে তোমরা যে যেখান থেকে যত টাকা কাটমানি খেয়েছো তার 75% পাঠিয়ে দিও, 25% বলেছে কিনা বলুন আপনারা? বলেছে তো? এই কত অনুগত, তোরা সবাই আমার অনুগত। তাহলে তোরা সবাই আমার অনুগত, পার্থবাণিক অনুব্রত। সবাই আমার অনুগত, আমার অনুগত। তোরা কত ভালো, তোরা ভোট চুরি করিস, তোরা বাড়ি চুরি করিস, তোরা গরু পাচার করিস, আর টাকাগুলো আমাকে দিস। সবাই আমার অনুগত। তোরা সবাই আমার অনুগত, পার্থবাণিক অনুব্রত। তোদের চুরির টাকা না হলে তো, তোদের চুরির টাকা না হলে তো তৃণমূল দলই টিকবে না, ছেড়ে দেব। তোরা কত ভালো, তোরাই আমার চাঁদের আলো। শুধু শুধু বিজেপি তোদের ধরবার জন্য সিবিআই পাঠিয়ে দিল, ইডি পাঠিয়ে দিল। তোরা কত ভালো, কত ভালো, চুরি করে টাকা এনে আমায় দিল। কত ভালো। এই দলকে ভোট দেবেন জীবনী, এই দলকে ভোট দেবেন, তাহলে ওদের সমর্থন করা হবে চুরিকে। তোরা কেউ করেছিস গরু পাচার, তোরা কেউ করেছিস গরু পাচার, কেউ ভার নিয়েছিস, কেউ ভার নিয়েছিস চাকরি পেশার। তোরা কেউ করেছিস গরু পাচার। ভালো, তোরা কত ভালো। ওরে কেউ ভার নিয়েছিস চাকরি পেশার, ওরে কয়লা বালি চুরির দরবার, ওরে কয়লা বালি, ওরে কয়লা বালি চুরির দরবার। কয়দিন থাক না জেলখানা, ছেড়ে দেব। কদিন কাটবে জেলখানায়, কদিন কাটবে? বিলের সম্পদ দিয়ে নিয়ে আসবো, বলেনি? ওরে কয়লা বালি চুরির দরবার, এ বাবা কৃষ্ণ, ওরে কয়লা বালি চুরির দরবার। কয়দিন থাক না জেলখানা, ছেড়ে দেব না। আজকে তোরা চুপচাপ থাক, কোনো অসুবিধা নেই।
মাঝে মাঝে বলবি বুকে যন্ত্রণা হচ্ছে, তোদের জন্য একটা সুন্দর হাসপাতাল তৈরি করা আছে, ওখানে যাবি, উঠবান হলে হলে থাকবে। আমার কেষ্ট কত শ্রেষ্ঠ, শুধু একটু মাথায় অক্সিজেন কম যায় না, কিন্তু এটা বলেছিলাম। আমি কিন্তু একটা বানিয়ে বানিয়ে বলছি না, বানিয়ে বানিয়ে বলছি যদি মিথ্যা কথা। রাজনীতি অসীম সরকার করে না, আর রাজনীতি করে অসীম সরকারের পেটও চলে না, এক পয়সাও চুরি করে খায় না। এই জন্য কাউকে কথা বলতে ভয় পায় না। 3 বছর এমএলএ আছি, ওখানে খবর নিয়ে দেখে কারো 1 পয়সা মেরে খেয়েছি কিনা। যদি কেউ বলতে পারে আপনার এখান থেকে যান তৃণমূল একটি ওখানে যে অসীম সরকারের 1টা পয়সা মেরেছে, 3 বছর তো কম টাইম না নাকি? 36টা মাস আমি এখানে রিজাইন দিয়ে চলে যাবো, বলবো না। আমার বিরুদ্ধে যখন চোরের দুর্নীতির কথা বলেছে, এটা আগে প্রমাণিত হবে যে আমি সঠিক, তারপরে আমি ভুলে দাঁড়াবো। এই মানুষ অসীম সরকার, আমি চুরি করতে আসি নাই। ভোট আপনারা দেবেন কি না দেবেন আপনাদের ইচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তবে ভোট দিলে আপনাদের লাভ হবে, ভোট না দিলে অসীম সরকার ব্যাগটা নিয়ে কোথায় যাবে? বিধানসভায় চলে যাবে। ভোট দিলে আপনার কি লাভ হবে? আপনি একটা এমপি পাবেন। ভোট দিলে আপনার কি লাভ হবে? 24 থেকে 26 সালে 5 জন এমএলএ পাবেন। এই জন্যে কি হলো, কমিয়ে দিয়েছো কেন? দিকে সাউন্ড কমে গেল কেন? হ্যালো, হ্যাঁ, আমি নিজেও জানতাম না কোনটা কমে গেল, ডিসকানেক্টেড হয়ে গেছিল। আমিও জানতাম না যে আপনাদের এখানে আমাকে এমপি টিকিট দেবে, এটা আমি স্বপ্নেও ভাবি না। কিন্তু যেদিন শুনলাম ঘোষণা হলো, ব্যাটারি কমে গেছে, ব্যাটারি কমে গেছে, ব্যাটারি নাই, ব্যাটারি নাই, একদম। আমি খুব আনন্দ পেলাম। কেন জানেন? শ্রী ঠাকুর ভবা করলেন আশ্রমটা তো কালনা, কালনাটা তো পূর্ব বর্ধমানের মধ্যেই পড়েছে না? ওখানে আমার যৌবনটা কেটেছে অনেক দিন পর্যন্ত। এবং পাগলের আশীর্বাদ, এই যে কথা বলছি এটাও পাগলের আশীর্বাদ। আমি গান লিখছি, গান গাইছি, সব আমার গুরু শ্রী ঠাকুর ভবা পাগলার আশীর্বাদ। বলো ভবা পাগলা কি? জোরসে বলো ভবা পাগলা কি? ভবা পাগলা কি? আজকে তোরা একটু জেলে কিছুদিন থাক। যাও মাইকম্যান কোথায়? মাইকম্যান মাইকের কাছে যাও। হ্যালো, আমি দিয়ে কিছু ডাক খয়রাতি। ভাই ভাই শোন শোন, অনুব্রত পার্থ, এই অনুব্রত পার্থ, এর কোনো অসুবিধা হবে না, আমি এদিকে সব সামলে নিচ্ছেন। হ্যালো, আমি দিয়ে কিছু ডাক খয়রাতি। ডাক খয়রাতি বলেন তো, আপনার ছেলে কোনদিন চাকরি পাবে না, আপনাকে 500 টাকা দিয়ে ভুলিয়ে দেবে। আপনার মেয়ে ছেলে যারা লেখাপড়া শিখছে ওরা কোনোদিন চাকরি পাবে না, কারণ উনি বলে দিয়েছে মার্কস বেশি বেশি করে দিতে। আর উনি স্কলারশিপ দেওয়ার নাম করে ঘুষ দিচ্ছে। একথা বলতাম না আমি, কেন বলছি? কেন উনি বললেন যে আমি বলেছি আগে খুব কম মার্কস দিত, তো একটু বাড়িয়ে বাড়িয়ে মার্কস দেওয়া গেল। কেন কেন আমার ছেলে মেয়েকে তুমি বাড়িয়ে বাড়িয়ে মার্কস দেবে? যে 20% পাওয়ার অধিকারীটাকে তুমি 60% করে দেবে? কারণটা কি? তার ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিচ্ছ। এটা তোমার প্ল্যান, গরিব মানুষকে গরিব রাখার প্ল্যান, দাস করে রাখার প্ল্যান। আমি দিয়ে কিছু
দিয়ে কিছু দান খয়রাতি। আমি চোরের রানী হলাম সতী। ওরা কেউ বোঝে না নিজের ক্ষতি, জনগণ কেউ বোঝে না নিজের ক্ষতি। ও সব আমার জানা, ছেড়ে দেব না। ওদের মায়েদের সব আমি বোকা বানাই, আরে ভিক্ষা দিয়ে। ওদের মায়েদের সব বোকা বানাই, ওদের কিছু ভিক্ষা দিয়ে ভোট কিনে খাই। ওদের ছেলে মেয়ে পথে কাটাই, গিয়ে দেখেন ধর্মতলায় ওদের ছেলে মেয়ে পথে কাটাই। ওরা চাকরি পাবে না, ছেড়ে দেব না। আর একটা কথা মনে রাখিস পার্থ, কেষ্ট, শোন, মানিক, একটা কথা মনে রাখবি, সিবিআই যত চাপ দিক না কেন, খবরদার ধেরে ইঁদুরের কথা বলবি না। যে 75% কোথায় পাঠিয়েছিলি বলবি না। তোদের যা আছে বড় বড় উকিল, একদিন দাঁড়ালে 50 লাখ লাগবে, আমি পাঠিয়ে দেব। বাপের টাকা নাকি ওই উকিল দাঁড় করায়? হ্যাঁ, কি কি নাম সবচেয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ উকিল? হ্যাঁ, অভিষেক মনু সিংহি, কপিল সিব্বাল। বাবা রে বাবা, কত টাকা লাগে এক একদিনে? এত টাকা কোথায় পাইবে, টাকা কোথায় পাই? কপিল সিব্বল দ্বারা দেখি বিনি টাকা দাঁড়াবে। এই টাকা কোন চিন্তা করিস না, সব চলে ভয় নেই, আমি আছি তো। কারণ তোকে তো আমি তৈরি করেছি, ভয় নেই করি। তো থাক, কিছুদিন ওখানে থাক। তোদের তোদের চাপ দিক যত সিবিআই, তোদের চাপা চাপি করুন যত সিবিআই। যেন ভাইপোর কথা বলিস না ভাই। কেমন লাগে? বলিস না রে, তোরা বলিস না, বলিস না রে, বলিস না রে, তোরা বলিস না রে, বলিস না রে, যেন ভাইপোর কথা, ভাইপোর কথা, ভাইপোর কথা বলিস না রে, বলিস না রে, বলিস না রে। তোদের যত চাপি সিবিআই, একদম 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 যেন ভাইপোর কথা বলিস না ভাই। আমার বিপদ শুধু ওই শুভেন্দুটাই। একদম সবচাইতে বড় বিপদ ওই ছেলেটা, একদম সব বলে দিল, আমার সমস্ত দুর্নীতির কথা ফাঁস করে দিল। আমরা কেউ জানতো না। ওকে এত বললাম যাস না, আরো যদি লাগে আমি দিচ্ছি, নে না, থাক না। ওরা না এত দুর্নীতি মানতে পারবো না। চলেই গেল, চলেই গেল। আমার বিপদ শুধু শুভেন্দুটাই। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, কেমন লাগে? মাঝে মাঝে শুভেন্দুটা মনে লাগে। ভাবা যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছে কাকে? কে বানিয়েছে? আমার শুভেন্দুটা, শুভেন্দুটা, আরে বল
রাধা শুভেন্দু দাস। তাই ওকে দেখলে পরে কত রক্ত। আমার দিদিমণি দিদিমণি, বলে ওইটা শনি, ওইটা শনি। এই জন্য বলছে তোদের যত চাপি দেখি শিবিরে আমাদের কিন্তু কথাটা ঠিক রাখিস, হ্যাঁ? বড় কি জানাতে আমি পাঠিয়ে দেব। তোদের যত চাপি দেখি শিবিরে যে ভাই কোন কথা বলিস না ভাই। আমার বিপদ শুধু শুভেন্দু তাই, আমার বিপদে শুধু শুভেন্দু তাই। আমি ওর সাথে আর পারি না। ওই আমার পার্থমানিক কেষ্টর মতো, আমার পার্থমানিক কেষ্টর মতো আর তো পাবো না। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। চোর ধরো, চোর ধরো, চোর ধরো। সবাই হাত তুলে বলো হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ কাটালাম, খুব আনন্দ পেলাম। বাড়ি গিয়ে শুয়ে পড়ে সবাইকে নিয়ে চিন্তা করবেন, আর ফোনে ফোনে যেখানে আত্মীয় স্বজন আছে বলে দেবেন এই জোড়া ফুলে ভোট দিতে গেলে কিন্তু এইসব দুর্নীতিবাজদের সমর্থন করা হবে, একদম দিবে না। ঠিক আছে? হরি বল।